আজকে আমি তৈরি করব রুই মাছের রেসিপি। রুই মাছের রেসিপি করার জন্য এখানে আমি 6টি মাছ নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে সব উপকরণগুলো মিশিয়ে আপনারা এটা 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবেন। আমার মিশানো হয়ে গেছে, আমি এখন এটা রেস্টে রাখবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কড়াইয়ে একটু লবণ দেব, তাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। আমি এখন কড়াইয়ে মাছগুলো দিয়ে দেবো। আপনারা এভাবে চুলার আঁচটা মিডিয়াম তাপে রাখে এপিট ওপিট করে মাছটা লাল করে ভেজে নেবেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। পরবর্তী মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আমার পরবর্তী মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা এভাবে সবগুলো মাছ ভাজে নেবেন। আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো একটা বড় এলাচ, দিয়ে দেবো 3টা ছোটো এলাচ। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। এখানেটা আমি কিছুক্ষণ ভাজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে নিয়েছি 3টা টমেটো বাটা, এর সাথে নিয়েছি 2টা রসুন। এখন আমি দিয়ে দেব। এটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখন এটা আমি 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট আমার হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আরেকটু নেড়ে নেব। এখন আমি অল্প জল দিব, জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো। দেখেন তেলটা আমার ছেড়ে দিছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব জল।
এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষ। আপনারা অবশ্যই বাসায় এভাবে যদি রুই মাছ রান্না করেন তাহলে খেতে অবশ্যই সুস্বাদু হবে। এবং আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন এটা উঠিয়ে নেব।